KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। প্রত্যেক দিনের মতোই আজও হাজির হয়ে গেছি জেলার বুলেটিন নিয়ে। আজকে কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো দেখাই আপনাদেরকে। প্রথমেই গঙ্গাসাগর মেলার দিকে নজর রাখা যাক। 15 এবং 16 জানুয়ারি মকর স্নান এবং পুণ্য স্নান করতে যাবেন সেখানে পুণ্যার্থীরা। ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলা উপলক্ষে সেজে উঠেছে কপিলমুনির আশ্রম। শারীরিক অসুস্থতার প্রতিবন্ধকতা কাটিয়ে সোমবার পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রমে পৌঁছে সেখানে অনুষ্ঠানে যোগদান করেন তিনি। মেলা প্রাঙ্গণ ও কপিলমুনি মন্দির পরিদর্শন করেন। কপিলমুনি মন্দিরের পুজোও দেন। মহন্ত জ্ঞানদাস মহারাজের সঙ্গে একান্ত সাক্ষাৎকার করেন এবং চলতি বছরে প্রায় 40 লক্ষ পুণ্যার্থী ভিড় করতে পারে গঙ্গাসাগরে, এমনটাই মনে করছে প্রশাসন। রঙিন আলোতে সাজানো হয়েছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির। জোরদার করা হয়েছে সাগর মেলার নিরাপত্তাও। রাজ্য সরকারের তরফে পুণ্যার্থীদের জন্য সরকারি এবং বেসরকারি মিলিয়ে মোট 4,500 বাসের ব্যবস্থা করা হচ্ছে। 21টি জেটি থেকে যাতায়াত করবে 100টি লঞ্চ। থাকছে ওয়াটার অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্স। মেগা কন্ট্রোল রুমে থাকছে 1,150টি ক্লোজ সার্কিট ক্যামেরা। রাখা হচ্ছে দমকলের 50টি ইঞ্জিন। আবহাওয়ার খবর দিয়ে এই মুহূর্তে আপনাদেরকে রাজ্য জুড়ে ফের ঠান্ডার কাঁপুনি। শনিবার থেকেই কমতে শুরু করেছে আবারও তাপমাত্রা। জানুয়ারি মাসের শুরু থেকেই একাধিক জেলায় পারদ ক্রমশই চড়ছিল। গত বর্ষায় বৃষ্টির ঘাটতির কারণ ছিল পশ্চিমী ঝঞ্ঝা। তবে শীত প্রেমীদের স্বস্তি দিয়ে পারদ পতন হলো অবশেষে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে সপ্তাহের শুরুতেই ফের কিছুটা চড়বে তাপমাত্রা। বুধবার থেকে ফের কমতে চলেছে তাপমাত্রার পারদ। রাজ্য জুড়ে কমতে চলেছে তাপমাত্রা। অফিস জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা বাধা দেওয়ায় উত্তরে হাওয়ার বদলে দক্ষিণের হাওয়া ঢুকবে বাংলাতে। এর ফলে আগামী কয়েকদিনে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। তবে 10 তারিখ থেকে আবহাওয়ার বদল হবে। জাঁকিয়ে শীত পড়ার প্রক্রিয়া শুরু হবে বঙ্গে। এরপর খড়দার দিকে নজর রাখবো। ফের গুলি চলল খড়দাতে। সোমবার এই ঘটনাটা ঘটেছে। খড়দার 15 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে। বিকাশ রাজভর নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলেই অভিযোগ ওঠে। গুলি না লাগায় ওই ব্যক্তিকে মারধর করা হয়েছে বলেও জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। আসি পরের খবরে। পুরসভার জায়গায় গাছ বেআইনিভাবে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে সেখানকার চেয়ারম্যানের বিরুদ্ধে। হ্যাঁ, চন্দ্রকোনা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের মিত্রসেনপুর এলাকার ঘটনা। একটি সরকারি জায়গা থেকে বেশ কয়েকটি প্রাচীন প্রকাণ্ড গাছ কেটে নেওয়া হয়েছে সেখানে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরেই সরকারি খাস জায়গা থেকে গাছগুলি গ্রামবাসীরা রক্ষণাবেক্ষণ করছিলেন। সেই গাছগুলি গ্রামের মানুষকে না জানিয়ে কেটে বিক্রি করে দিয়েছে চেয়ারম্যানে প্রতিমা পাত্র। এই বিষয়ে তারা পুরসভার অন্যান্য কাউন্সিলরদেরকেও জানিয়েছেন। খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান বেশ কয়েকজন পুর কাউন্সিলর এবং 2 নম্বর ওয়ার্ড সভাপতি। তাদের দাবি, পুরসভায় গাছ কাটা হচ্ছে, তারা জানেনই না। গাছ কাটার ক্ষেত্রে যে পুরো নিয়ম রয়েছে সেই নিয়মও মানেননি পুরসভার চেয়ারম্যান বলেই অভিযোগ উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। বকেয়া মজুরি এবং অবিলম্বে বন্ধ কারখানা চালু করতে হবে, সেই দাবি জানিয়েই রাজ্য সড়ক অবরোধ করলেন এবং বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। সোমবার বাঁকুড়ার শালতোরা বাঁকুড়া রাজ্য সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মহীন শ্রমিকরা। সেই ছবি দেখতে পাচ্ছেন। বিক্ষোভ দেখাচ্ছেন তারা। শ্রমিকদের দাবি, প্রায় 2.5 মাস মজুরি বকেয়া রয়েছে তাদের এবং সেই মজুরি বকেয়া রেখেই নতুন বছরের গোড়া থেকেই কারখানা বন্ধ করে স্থানীয় বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা বকেয়া মজুরি মেটানো এবং কারখানা চালু করার দাবি নিয়ে এদিন সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কর্মহীন শ্রমিকরা। দাবি না মানলে বড়সড় আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা। এই অবরোধের জেরে বাঁকুড়ার শালতোরা রাজ্য সড়কে যান চলাচল সেখানে স্তব্ধ হয়ে পরে পুলিশ যায়, অবরোধ উঠে যায়। আসি পরের খবরে। প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠল। নারহাটর দক্ষিণ সাকুয়াঝোড়া এলাকার এই ঘটনা। উঠে যাচ্ছে পিচের রাস্তা। গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের ফলেই রাস্তার পিচ উঠে গিয়ে সেখানে খানাখন্দ, বড় বড় গর্ত তৈরি হয়েছে। সেই জন্যই কাজ আটকে দিল গ্রামের মানুষজন। ঠিকাদারি সংস্থার কর্মীদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। গ্রামবাসীদের অভিযোগ, কাজের সঙ্গে সঙ্গে হাত দিলে রাস্তা থেকে সেই পিচের চাঙর উঠে যাচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে। শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না বলেই দাবি করেছেন এলাকার মানুষজন। বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে সেই রাস্তার কাজ।
এরপর যে ছবি দেখাচ্ছি, পচা চাল দিয়ে তৈরি করা হচ্ছে মিড ডে মিল। হ্যাঁ, এমনই অভিযোগ উঠল এবং সেই অভিযোগ তুলেই বিক্ষোভ দেখাতে থাকলেন স্থানীয় বাসিন্দারা। তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা অঞ্চলের সর্দারপাড়া গ্রামের আইসিডিএস সেন্টারের এই ঘটনা। ছবি দেখছেন স্থানীয় বাসিন্দারা, তারা অভিযোগ করছেন বহুদিন ধরেই স্কুলের শিক্ষিকাকে অভিযোগ জানানোর পরেও কোনো রকম সুরা হয়নি। দীর্ঘদিন ধরেই স্কুল থেকে বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে মিড ডে মিল দেওয়া হয় না, এমন অভিযোগও করা হয়েছে। স্কুল শিক্ষিকাকে অভিযোগ জানাতে গেলে তিনি অভিভাবকদেরকে জানান সরকারি দফতর থেকে এবং ভিডিও থেকে যেরকম খাদ্যশস্য পাঠাচ্ছে সেই রকমই রান্না করা হচ্ছে। সোমবার স্কুলে শিশুদের অভিভাবকরা এসে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে যায় তারকেশ্বর থানার পুলিশ। পুলিশের তরফ থেকে এই ঘটনার তদন্তের আশ্বাস দেয়া হলেই বিক্ষোভ বন্ধ হয়ে যায়। জেলার বুলেটিন আজকের মতন এখানেই শেষ করছি। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আপনাদের নজর থাক আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম। এছাড়াও রাজ্য, রাজনীতি, দেশ বিদেশ, বিনোদন সমস্ত খবর পেতে নজর থাক আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইন। আর অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।